5 বছর পর আজ বাংলাদেশে ফেরে অর্ক। ইঞ্জিনিয়ারিং পড়তে বিদেশে গিয়েছিল অর্ক। বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ করে অর্ক তার পুরানো বন্ধুদের সাথে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যায়। অর্ক বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আর বাইকের লুকিং গ্লাসে নিজের চুল ঠিক করছিল। সেই সময় অর্ক কিছু মেয়েদের হাসির শব্দ শুনতে পায়। অর্ক পাশ দিয়ে একটি মেয়ে হেঁটে যায়। মেয়েটির চোখ অর্কর বাইকের লুকিং গ্লাসে দেখা যায়। অর্ক একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। কি যেন মনে করে দ্বিতীয়বার অর্ক সেই মেয়েগুলোর দিকে তাকায়। অর্কর একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। মেয়েটির কালো রঙের সাদামাটা একটা থ্রি পিস পরে আছে, মাথায় তার ঘোমটা দেওয়া, হাতে কিছু বই আর বাঁকাতে ব্যাগ। সময়টা ছিল বিকেল, মেঘলা দিন। আকাশের চারিপাশে ঘন কালো মেঘেরা খেলা করছে। আচমকা বাতাস বইতে শুরু করে, চারিদিকে ধুলোবালি উঠছে। মেয়েটি মাথায় ঘোমটা টেনে এক হাত দিয়ে বই আর অন্য হাত দিয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়। সেই সময় অর্ক মেয়েটির দিকে তাকায়। অর্ক শুধু মেয়েটির কাজল কালো চোখ দুটো দেখতে পায়। মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটি যেই অর্কের দিকে তাকায়, অর্ক মেয়েটির ছবি তুলে নেয়। বৃষ্টি শুরু হওয়ায় মেয়েটি রিস্কা নিয়ে চলে যায়। অর্ক মেয়েটির যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্কর বন্ধুরা অর্ককে হাত ইশারা করে ডাকতে থাকে। অর্ক হুঁশ ফিরে এলে অর্ক তার বন্ধুদের জিজ্ঞাসা করে, এই মেয়েগুলোকে? অর্কর একটা বন্ধু বলে, এরা এই এলাকারই মেয়ে, এই কলেজে পড়ে। এরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়। অর্করা বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। অর্ক সবাইকে আবার দেখা হবে জানিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। অর্কদের বাড়িতে বসার ঘরে অর্কদের আত্মীয়দের ভিড়। সবাই অর্ককে দেখতে এসেছে। অর্ক বাড়িতে প্রবেশ করেই সোফায় গিয়ে পায়ের পর পা দিয়ে বসে পড়ে। অর্কর মা মালিহা বেগম জোরে ডেকে উঠল, মার্জান, এই মার্জান, অর্ক এসেছে, আয় তাড়াতাড়ি। পাশের ঘর থেকে পর্দা সরিয়ে অর্কর বোন ইরার সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসে মারজানা। মারজানা আর ইরা অর্কর পাশে সোফায় বসে পড়ে। অর্ক সোফা থেকে উঠে মারজার আর ইরার মাথায় গাঁটটা মেরে সামনের সোফায় বসে পড়ে। মারজানা আর ইরা ভুরু কুঁচকে বলে, আমাদের পাশ থেকে উঠে সামনে কেন বসলে? আমরা কি তোমায় খেয়ে ফেলতাম ভাইয়া? অর্ক বাঁকা হাসি দিয়ে বলে, আমি পেতনিদের সাথে বসি না, কখন জানি গার মটকে দেয় বলা যায় না। আমার এখনো বিয়ে শাদী হয়নি, এত তাড়াতাড়ি মরতে চাই না। মারজান আর ইরা রেগে টইটম্বর হয়ে অর্কর দিকে তাকিয়ে আছে। মারজান মুখ বেঁকিয়ে চলে যায়। মারজান অর্কর মামাতো বোন। তাদের বাড়ি এক বিল্ডিংয়ে হওয়ায় প্রায় যাওয়া আসা হয়। একদিন মারজান বাড়ির গেটে দাঁড়িয়েছিল, কলেজে যাবে তাই। রিস্কার জন্য অপেক্ষা করছিল, পাচ্ছিল না। সেই সময় অর্ক বাইক নিয়ে বের হয়। মারজান অর্ককে লিফট দিতে বলে। অর্ক মারজানকে বলে, এই বাইকে উঠতে পারবি না, আমি অনেক স্পিডে চালাই। সামনে রিক্সা পেলে পাঠিয়ে দিচ্ছি। ছেলেদের বাইকে ওঠার শখ, পেতনি একটা। মারজান চোখ বাঁকিয়ে মনে মনে বলে, যেই না বাইক, এই বাইক আবার সার্টিফিকেট লাগবে, উঠলাম না তোর বাইকে, অর্থ। মারজানের সাথে অর্কের মাঝে মাঝে দেখা হলে মারজান লিফট চাইলে সোজা না করে দিত। অর্ক মাঝে মাঝে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকতো সে মেয়েটির জন্য, কিন্তু মেয়েটির দেখা অর্ক আর পায়নি। ইরা আর মারজান কলেজ থেকে বেরিয়ে ক্যাম্পাসের রাস্তা দিয়ে আসছিল। অর্ককে দেখে মারজান আর ইরা অর্কের কাছে যায়। ইরা অর্ককে জিজ্ঞাসা করে, ভাইয়া, তুই এখানে কেন? অর্ক তেমন কিছু বলে না। ইরা আবার অর্ককে জিজ্ঞাসা করে, ভাইয়া, তোর ফেসবুকে ওই মেয়েটা কে রে? খুব চেনা চেনা লাগছিল। আর এমন ক্যাপশন দেওয়ার মানে কি? অর্ক ইরার মাথায় গাঁটটা মেরে বাড়িতে চলে যেতে বলে। মারজান ইরা চলে যায়। বেশ কিছুক্ষণ
অর্ক মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে, তবে মেয়েটির দেখা আর মেলে না। মারজান অর্কদের বাড়িতে বসেছিল। অর্ক ঘর থেকে বের হলে মারজান অর্ককে জিজ্ঞাসা করে, অর্ক ভাইয়া, আপনি আমার ফেস কখনো দেখেছেন? অর্ক ফোন স্কল করতে করতে বলে, পেতনিদের মুখের দিকে তাকানোর আমার কোনো সময় নেই, সর এখান থেকে। অর্ক মারজানের পাশ থেকে চলে যায়। কেটে যায় অনেকগুলো মাস। বাড়িতে মারজানের জন্য ছেলে দেখা হচ্ছে। মারজান আর অর্ক ছাদে বসেছিল। মারজান অর্ককে জিজ্ঞাসা করে, অর্ক ভাইয়া, আপনি কিছু বলবেন না? আমার জন্য ছেলে দেখা হচ্ছে। অর্ক উত্তরে বলে, কি বলবো, পেতনিদের বেশি দিন বাড়িতে রাখতে নেই, ভালোই হয়েছে তোর বিয়ে হয়ে যাচ্ছে। মারজান অর্ককে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কেন কথা বলেন না? অর্ক উত্তরে বলে, তোর চোখের মধ্যে জাদু নেই, তাকে কি করবো, জাগিয়ে বস আজ। মারজান কিছুটা রেগে বলে, আজ বুঝবেন না, বুঝবেন কাল। কপাল থাপড়াবেন, পড়াবেন গাল। মুখ বাঁকিয়ে মারজান চলে যায়। মারজানের জন্য ছেলে ঠিক করা হয়েছে। এই সপ্তাহে মারজানের বিয়ে। পুরো বিল্ডিং সাজানো হয়েছে। বিয়ের সকল সরঞ্জাম কেনাকাটা হয়েছে। আজ মারজানের গায়ে হলুদ। মারজান হলুদ রঙের শাড়ি পরেছে, তাজা ফুলের গহনা পরেছে, চোখে কাজল টানা। ছাদে সাজানো হয়েছে। অর্ক তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। সেই সময় মারজান ছাদে উপস্থিত হয়। অর্কর বন্ধুরা মারজানকে দেখে অর্ককে বলে, দেখ, তোর বোন চলে এসেছে। অর্ক দেশে আসার পর এই প্রথম মারজানের মুখের দিকে তাকায়। অর্কর মনে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। অর্ক নিজেই নিজেকে বলে, অর্ক, আমরা বোন, তুই সেই কাজল কালো চোখের মেয়েকে ভালোবাসিস, এই পেতনিকে নয়। মারজানকে স্টেজে বসানো হয়। একে একে সবাই মারজানকে হলুদ লাগিয়ে দেয়। সেই সময় অর্কর একটা বন্ধু ছাদে আসে। অর্কের বন্ধুটি মারজানকে দেখে অর্ককে বলে, আজ না তোর বোনের বিয়ে, তাহলে তুই কেন বিয়ে করছিস? অর্ক কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, আবুল তাবুল কি বলছিস, আজ তো আমার বোনেরই বিয়ে। তুই ঠিক বলছিস তো, তুই না তোর কাজল কালো চোখের মেয়েকে পাগলের মতো ভালোবাসিস, তাহলে তোর বোনের অন্যের সাথে কি করে বিয়ে হয়? অর্ক তার বন্ধুর কোনো কথাই বুঝতে না পেরে অর্ক তার বন্ধুকে খোলসা করে বলতে বলে। অর্কর বন্ধু অর্ককে জানায়, অর্ক সেই দিন যে মেয়ের চোখের প্রেমে পড়েছিল সেই মেয়ে মারজান। অর্কর শরীরে যেন 440 ভোল্টের কারেন্ট লাগে। অর্কর অন্য বন্ধুরা সবাই সেই বন্ধুকে জিজ্ঞাসা করে, তুই জানিস অর্ক মারজানকে কতটা ভালোবাসে, তাহলে কেন বলিসনি? অর্কর বন্ধু বলে, আমি কি জানতাম মারজান অর্কর বোন হয়? আর আমি তো সেদিনের পর ঢাকার বাইরে গিয়েছিলাম, জানিস তো তোরা। তবে সেদিন এই মেয়ে ছিল, আর অর্ক এই মেয়ের চোখের ছবি ফেসবুকে আপলোড করেছিল। অর্কর হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেই সময় অর্কর মা মালিহা বেগম অর্ককে হাত দিয়ে ইশারা দিয়ে ডাক দেয়, এই অর্ক, মারজানকে হলুদ লাগিয়ে দিয়ে যা। অর্ক এক পা করে মারজানের দিকে এগিয়ে যায়। মারজান অর্ককে বলে, ভাইয়া, আজ আমার গায়ে হলুদ, আমার গায়ে হলুদ লাগাবে না? অর্ক মারজানের পাশে বসে মারজানের গালে হলুদ ছোঁয়ায় আর বলে, আমার তোর সাথে কথা আছে। মারজান বলে, পরে কথা বলবে। অর্ক বলে, না, এক্ষুনি কথা বলতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। অর্ক মারজানের হাত ধরে নিচে নিয়ে যায়। অর্ক বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে যেই মারজানকে সেই দিনের সকল কথা বলতে যাবে, তখন মারজান বলে, আমি জানি কেন আমায় ডেকে নিয়ে এসেছেন। আপনার ফেসবুকের যেই মেয়ের ছবি আপলোড করেছিলেন সে আমি, আর আপনি আমাকে বিয়ে করতে চান, তাই তো?
অর্ক মার্জানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। মার্জান বলে, অনেক দেরি হয়ে গেছে ভাইয়া, এখন আর কিছুই করা নেই। অর্ক মার্জানকে তার মনের কথা বলতে যাবে, মার্জান সেখান থেকে চলে যায়। আজ মার্জানের বিয়ে। লাল টুকটুকে বউ সেজে বসে আছে মার্জান। এদিকে জামাই আসার খবর নেই। ইরা এসে মার্জানকে জানায় তার বিয়ে হবে না, জামাই আসবে না, এই বিয়ে ভেঙে গেছে। বাড়িতে যখন এইসব নিয়ে সবাই কানাকানি করছে, তখন অর্ক মার্জানের বাবার কাছে গিয়ে বলে, মামা, আপনি কিছু মনে না করলে আমি মারজানকে বিয়ে করব। মার্জানের বাবা বলে, আলহামদুলিল্লাহ, তাহলে শুভ কাজে দেরি করতে নেই। অবশেষে অর্ক আর মার্জানের বিয়ে হয়। বাসুর ঘরে মার্জান বসেছিল। অর্ক ঘরে প্রবেশ করে। মার্জান অর্ককে দেখে রাগ করে মুখ ফুলিয়ে থাকে। অর্ক দুষ্টু হাসি দিয়ে বলে, দেখলি পেতনি, কিভাবে তোর বিয়েটা বেচতে দিলাম? আমার চোখের সামনে থেকে আমার ভালোবাসার মানুষকে নিয়ে যাবে, আর এত হিম্মত! মার্জান অর্ককে জিজ্ঞাসা করে, কি করেছেন আমার স্বামীকে? অর্ক রেগে বলে, আমি তোর বর, তুই অন্যকে কোন সাহসে স্বামী বলিস? পিঠায় পিঠের ছাল উঠিয়ে ফেলবো। মার্জান উত্তরে বলে, আমি আপনার সদ্য বিয়ে করাবো, কোন সাহসে আমায় মারার হুমকি দেন? সোজা জেলে ঢুকিয়ে দেব। এ কথা বলে দুজনই হেসে দেয়। অর্ক বলে, চিন্তা নেই, ওই বলদকে কিছু করিনি, আমার বন্ধুরা ছেড়ে দিয়েছে, শুধু রাস্তা থেকে নিয়ে আটকে রেখেছিলাম। আর তোর সাহস কি করে হয় আমি তোকে ভালোবাসি জেনেও অন্যের জন্য বউ সাজিস? মার্জান বলে, আমি জানতাম আপনি বিয়ে হতে দেবেন না, তাই এই বলদকে বিয়ে করতে রাজি হয়েছে। আর আপনার বন্ধুকে আমি পাঠিয়েছি আপনাকে জানাতে আমি সেই মেয়ে। অর্ক বলে, আমায় জানাসনি কেন? মার্জান ভাব নিয়ে বলে, আমি কেন জানাবো? আমি প্রেমে পড়েছি নাকি? অর্ক মার্জানের নাক টেনে বলে, তাহলে এত কিছু করার মানে কি বউ? মার্জান লজ্জা মাখা মুখ নিয়ে বলে, জানি না। অর্ক মার্জানের হাত ধরে, হাতে আলতো করে চুমু দিয়ে বলে, কাজু কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে, তাই চলে যাওয়া, ফিরে একটু যাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসি আমার